কাঠের জালে মাটির চুলায় যে কোনো রান্নাই মাশাআল্লাহ অনেক স্বাদ হয়। আর সেটা যদি হয় বাটা মশলায় তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, এমআর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের করে দেখাবো মাটির চুলায় চিংড়ি ভুনা। প্রথমেই চুলায় কড়াই দিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দুটো এলাচ ও 2 টুকরো দারচিনি দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা লালচে রং ধারণ করা শুরু করবে তখন এর ভেতরে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দেব, যাতে পেঁয়াজ ও মশলাটা পুড়ে না যায়। আসলে অনেক দিন পরে কাঠের জালে রান্না করতে গেলে যেটা হয় আর কি। আর বাটা পেঁয়াজের কালার এরকম লাল হওয়ার কারণ হলো শুকনো মরিচ বাটার পরে পেঁয়াজটা বাটা হয়েছে। এবার পানিটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ শুকনো মরিচ বাটা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে 1 চা চামচ হলুদ ও 1/2 চা চামচ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর ভিতরে দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এটা যেহেতু একটু বড় সাইজের চিংড়ি মাছ, তাই সময় নিয়ে মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। বাই দা ওয়ে, আপনারা কি খেয়াল করেছেন যে খুন্তির পরিবর্তে আমি এখানে কি দিয়ে রান্না করছি? আপনারা এটাকে কি নামে চেনেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার বাপের বাড়ির এলাকায় এটাকে কিন্তু কাঠি বলা হয়, আর আমার শ্বশুর বাড়ির এলাকায় এটাকে বলা হয় নাউরি। এটা কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে। মশলার সাথে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার ঝোলের পানিটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট পর ঢাকনা খুলে লবণটা চেক করে নেব। লবণটা একদম পারফেক্ট, আর স্বাদ সে তো অতুলনীয়। ঝোলটা গাঢ় হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েই উপরে সামান্য ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম। কালারটা দেখে কি মনে হচ্ছে? সেই স্বাদ হবে, তাই না? রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে আরও অনেক বেশি উৎসাহিত করে। নতুন নতুন সহজ সুন্দর রেসিপি পেতে ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।